আমরা এখন আছি ঐতিহাসিক বদরের প্রান্তরে, যে জায়গাটি মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে ৮০ মাইল দূরে অবস্থিত এবং এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের অস্তিত্বের প্রথম লড়াই, বদরের যুদ্ধ। এখানে সেনাপতি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নেতৃত্বে ৩১৩ জন সাহাবী এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধের প্রেক্ষাপটটা যদি আমরা বলি তাহলে ওই সময়ে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি দল শাম থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল মদিনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং তারা একটি সংবাদ রটায় যে আবু সুফিয়ানকে মুসলমানরা আটক করে ফেলেছেন অথবা অ্যাটাক করে ফেলেছেন। এজন্য আবু জেহেলের নেতৃত্বে মক্কার কুরাইশরা প্রায় ১০০০ জন মক্কার কুরাইশ মদিনার দিকে আসে আক্রমণ করার উদ্দেশ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে এগিয়ে আসেন এবং এই জায়গায় ওনারা শিবির স্থাপন করেন। আমরা যদি এইদিকে মসজিদটি দেখি, এই জায়গায় মুসলমান সেনাবাহিনীর অবস্থান ছিল এবং এখানেই বদরের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন যে আল্লাহ যাতে মুসলমানদেরকে রক্ষা করেন, আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা যাতে তিনি পূরণ, এবং আল্লাহ তার ওয়াদা পূরণ করেছিলেন, মুসলমানদেরকেও সাহায্য করেছিলেন। এবং বদরের যুদ্ধ নিয়ে কোরআন শরীফে অনেকগুলো আয়াত এসেছে, বিভিন্ন সূরায়, সূরা আনফালে এসেছে, সূরা আল ইমরানে এসেছে। এই সেই প্রান্তর যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই সেই প্রান্তর যেখানে ৭০ জন মক্কার কুরাইশ নিহত হয়েছিলেন এবং তাদের লাশ এখানেই দাফন করা হয়েছিল। একটি গর্তে ১০ জন ১২ জন করে দাফন করা হয়েছে এবং একটি জায়গা স্পেসিফিক করে দেয়া আছে, যদিও বিভিন্ন জায়গায় মতভেদ আছে, যেখানে আবু জেহেলকে দাফন করা হয়েছিল বা আবু জেহেলের লাশ রাখা হয়েছিল। অনেকেই যান সেটা দেখে আসে। যে সকল মুসলিম সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের কবর রয়েছে এখানে। টোটাল ১৪ জন শহীদ হয়েছিলেন, এর মধ্যে ১২ জনের কবর আছে এখানে এবং ২ জনের কবর হচ্ছে বীরের। আমার ঠিক পেছনে একটি নাম ফলক দেখতে পাচ্ছি যেখানে আরবিতে ১৪টি নাম লেখা রয়েছে এবং এই ১৪ জন সাহাবী বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। যদি বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ না করতেন তাহলে হয়তো ইসলামের অস্তিত্বই থাকতো না। এই জন্য এটিকে ইসলামের অস্তিত্ব রক্ষার লড়াই বললেও মনে হয় ভুল হবে না। তো কারো আশা হয়েছে কিনা বদরের প্রান্তরে আমাদেরকে জানা, এবং বদরের ইতিহাস কার কার জানা আছে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না।